নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি পাঁচমিশালি মাছের রান্না। যেমন ধরুন অনেক ধরনের এখানে মাছ রয়েছে। যেমন একটা রুই মাছের চাকা নিয়েছি, আর এদিকে নিয়েছি এটা কিন্তু ফলই মাছ বন্ধুরা। এটা কিন্তু খুব দামি মাছ, খেতেও খুব টেস্টি, কিন্তু প্রচণ্ড কাটা থাকে। নিয়েছি পাবদা মাছ ছোট ছোট, কারণ এগুলো পুকুর থেকে ধরা হয়েছে, আমাদের মাঠের পুকুর থেকে। আর এগুলো ওলকপি আলু দিয়ে সিম্পল একটা রান্না করব। কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, তার সঙ্গে জিরে বেটে নিয়েছি, জিরে বাটা দিয়ে হবে। এদিকে ওভেনে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দেখুন গ্যাসটাকে জ্বালিয়েও নিচ্ছি। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক, আমি কিন্তু চলে আসছি মাছগুলোকে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিতে। দেখুন ভালোভাবে কিন্তু মাছগুলো গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ব্যাস মাখানো হয়ে গেছে। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। এখানে সরষের তেল ব্যবহার করছি আমি। গরম হয়ে গেছে তেলটা, কড়ার গায়ে ভালোভাবে কিন্তু লাগিয়ে নিচ্ছি কড়ার গায়ে। এবার মাছগুলো কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো মাছগুলোকে। যেমন ভাজে অনেকে আলগা ভাজে, আমরা কিন্তু খুব কড়া করেই মাছটা ভাজি। হয়তো অনেকে বলবে যে কড়া করে মাছ ভাজলে টেস্ট খুব ভালো হয় না, কিন্তু আবার আমার কাঁচা মাছ থাকলে ঠিক ভালো লাগে না। বিশেষ করে এই পুকুরের মাছগুলো, ইলিশ মাছের কথা তো বাদ দিই, শুধু নর্মালি এই পুকুরের মাছটা একটু ভালো করে ভাজা হয়। একদিকটা দেখুন ভাজা হয়ে এসছে, এবার কিন্তু উল্টে নেবো মাছগুলোকে। আর একদিকটা পাবদা মাছগুলো একেবারে হলো না, পরে তিনটা দেবো আর একসঙ্গে। এই ফোড়ে মাছ কিছুটা চিতল মাছের মতন, প্রচণ্ড কড়া কড়া কাঁটা থাকে, সোজা সোজা, গলায় একবার আটকালে আর বার করা সহজ নয়, কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি। আবার দামও প্রচুর এই সব মাছের, যেমন ইলিশ মাছেরও প্রচুর দাম, প্রচুর কাঁটা। কথা বলতে বলতে মাছগুলোকে উল্টে নিলাম লাল লাল করে ভেজে। ব্যাস এবার কিন্তু এক এক করে তুলে নেওয়ার পালা। দেখুন পাবদা মাছটাকে তুলে নিয়েছি, সব রকম মাছ এবার একসঙ্গে তুলে নেব। দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। অনেকে বলবে মাছের স্বাদ থাকে না, আমাদের মাছের স্বাদ নয়, ঠিকই লাগে, আমাদের ভালো লাগে। কাঁচা মাছ খেতে খুব একটা ভালো লাগে না, হালকা হালকা মাছ ভাজা। আর 3 পিস মাছ ছিল, সেটাকেও দিয়ে দিলাম। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঠিকরোতে শুরু করলো, তেল ঠিকরোতে শুরু করলো। দেখুন ভাজাও হয়ে গেছে পাবদা মাছগুলো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো, ফুলকপি আলু দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হালকা করে, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা মতন করব। দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে যে জিরে বেটে রেখেছিলাম, সেটাকেই দিয়ে দিলাম ভালো করে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকে এই জিরেটা অনেকটা লাস্টের দিকে দেয়, মানে যখন নামাই তখনই দেয়, আমরা আবার একটু আগেই দিই কষানোর সময়, কিন্তু ভালো লাগে টেস্টটা। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম পরিমাণ মতন, কিছুক্ষণ ফুটতে দেবো। ব্যাস ফুটে উঠেছে তরকারিটা। এবার মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ফোটানোর পালা, ফুটলে নামিয়ে নেব। ব্যাস ফুটে উঠে গেছে, একদম ভালোভাবে মাখা মাখা টাইপের তরকারিটা হবে, খুব একদম বেশি ঝাল নয়, খুব মাখা মাখা নয়। এবার নামিয়ে নেওয়ার পালা। ব্যাস নামিয়ে নিয়েছি, একদম গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই শীতের সকাল। সেই রকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।